بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 19 তারিখ ইয়মে জরবতে মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহি তাহিয়াতু ওয়াসসালাম। আজ সেই দিন যে দিনের ভোরের সময় আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহ আলাইহ হযরত আলী আলাইহিস সালামের মস্তিষ্কের উপরে বিষাক্ত তলোয়ারের আঘাত করেছিল, যার কারণে আজ মাওলা জখমি হয়েছিলেন, আহত হয়েছিলেন। এরপরে মাওলা দুদিন বেঁচেছিলেন। তৃতীয় দিন 21 রমজানের ভোরের দিন বা ভোরের সময় মাওলা আলী আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমি এই দুঃখ এবং শোক ও বেদনা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক সম্বেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে তাজিয়াত পেশ করতে চাই। আমার প্রিয় দর্শক, সর্বদায়ের মতো সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে তার জিকির করব। তারপরে ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ওয়াফির হাদ্দি ফীহি মিন বারাকাতিহি ওয়াসাহহিল সাবিলি ইলা খায়রাতিহি ওয়ালা তাহরিমনি কুবুলা হাসানাতিহি ইয়া হাদিয়ান ইলাল হাক্কিল মুবিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজকের দিনের যে বরকত আমার নসিবে অধিক থেকে অধিক বা বেশি থেকে বেশি লিখে দিন। আমি যেন আজ অধিক থেকে অধিক আপনার রহমতের প্রাপ্য হই, বা আমার উপরে যেন আপনার রহমতের বর্ষণ হয়। ওয়াসাহিল সাবিলি ইলা খায়রাতিহি, আর আজকের নেকির রাস্তাকে আমার জন্য সহজ করে দিন। সমস্ত নেক কাজ যেন আমি শান্তিপূর্ণভাবে বা খুব সহজে করতে পারি। ওয়াসাহিল সাবিলি ইলা খায়রাতিহি, অর্থাৎ আজকের দিনের সমস্ত খায়রাত মানে নেকি, দান খয়রাত বলুন বা আল্লাহর উপাসনা বা ইবাদত বলুন, সমস্ত কাজ যেন আমি খুব সহজে বা আরামে আঞ্জাম দিতে পারি, আদায় করতে পারি। ওয়ালা তাহরিমনি কুবুলা হাসানাতিহি, আর আজ আমি যা নেকি করব আল্লাহ রাব্বুল আলামিন আমার নেকিকে কবুলিয়ত থেকে যেন বঞ্চিত রাখবেন না, অর্থাৎ আমার নেকিকে গ্রহণ করবেন, আমার নেকিকে কবুল করবেন।
আমি যেন আমার নেকির আজর ও সওয়াব পাই। ইয়া হাদিয়ান এলাল হকিল মুবিন, হে প্রতিপালক যিনি সমস্ত বান্দাদেরকে প্রকাশ্য হকের দিকে হেদায়েত করেন। নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে সবসময় সত্য বা হকের দিকে হেদায়েত করছেন, প্রকাশ্য রূপে হেদায়েত করছেন। কিন্তু আফসোস, আমাদের মধ্যে অনেকেই আছে তারা হক হাকিকাত বা বাস্তবকে জেনেও সেটাকে অ্যাকসেপ্ট করছে না, মেনে নিচ্ছে না। তো এদের সাজা বড় কঠিন হবে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আজকের দিনের দোয়া আমাদের সকলের পক্ষে কবুল করুন আর আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন কোরআন থেকে শিক্ষা লাভ করে বা আপনি যে হেদায়েত দিয়েছেন সেই হেদায়েত গ্রহণ করে যেন তার উপরে আমাল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে আমাদেরকে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 19 রমজানের দিনগত রাত হবে 20 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে। প্রতি রেখাতে সূরা আলহামদ একবার আর তারপরে 10 বার সূরা তাওহীদ পড়তে হবে। সূরা কুল হুয়াল্লাহু আহাদ মনে রাখবেন, প্রতি রেখাতে একবার সূরা আলহামদ আর 10 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ। সকালের নামাজের মতো 2 রেখাত করে 4 বার পড়তে হবে। 4 বার পড়লে 8 রেখাত নামাজ হবে। নামাজের শেষে তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহি পড়বেন, তারপরে নবী ও আলে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন, মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে সলাওয়াত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ। তারপরে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্য বা যারা দোয়ার জন্য বলেছেন সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণ রাখবেন বা আমাদের জন্যে দোয়া করতে ভুলবেন না। এবারে আজকের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে যেটা লেখা হয়েছে, আজকে রোজে জরবাতে মাওলা আলী আলাইহিস সালাম, যেদিন মাওলা আলী আলাইহিস সালাম জখমি হয়েছিলেন, তলোয়ারের আঘাতে আহত হয়েছিলেন, আর তার 2 দিন পরে মাওলা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই মাওলা আলী আলাইহিস সালামের কিছু ফজিলত, যাকে ষড়যন্ত্র করে রোজার অবস্থায় রমজান মাসে শহীদ করা হয়েছিল। ইতিহাস সাক্ষী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম। আমরা প্রিয় নবীর পরে আল্লাহর সবচেয়ে মনোনীত ও পছন্দিত বান্দা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ। সেই নবী মুহাম্মদ বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন হযরত আলী। যদি কেউ এটাকে অস্বীকার করে, অমান্য করে, সে কুফর করবে। তাই নবীর পরে আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ আমরা মাওলা আলীকে মানি। ওই মাওলা আলীর সম্পর্কে এক সময় মামুন রশিদ ইমাম রেজা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, যেটি কোরআনের আয়াতের তাফসিরে বা মুসলমানদের অনেক রবায়ত ও ইতিহাসের বইয়ের মধ্যে লেখা হয়েছে। তার মধ্যে ফুসুল আল মুখতারা পৃষ্ঠা নম্বর 38-এ এই রবায়ত উল্লেখ হয়েছে। মামুন রশিদ আব্বাসী খলিফা ইমাম রেজা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে বা ইমাম রেজা আলাইহিস সালামকে বলছে, আখবিরনি বিআখবারি ফাদিলাতিন লিআমিরিল মুমিনিন আলী ইবনে আলী আলাইহিস সালাম ইয়াদুল্লু আলাইহাল কোরআন। আপনি আপনার দাদা আলী ইবনে আবি তালিবের সবচেয়ে বড় ফজিলত বয়ান করুন, যার জিকির কোরআনে হয়েছে। এইভাবে মামুন রশিদ ইমাম রেজা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করছে। উত্তর শুনুন। ফকাল রাহুল ইমাম রেজা আলাইহিস সালাম, ইমাম রেজা আলাইহিস সালাম মামুন রশিদ বাদশাকে বললেন, ফজিলাতুহু ফিল মুবাহিলা, আমার দাদার ফজিলত মুবাহিলার ময়দানে। قال الله جل جلاله, আল্লাহ রাব্বুল আলামিন মুবাহিলার সম্পর্কে যে আয়াত অবতীর্ণ হয়েছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 61, উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় আমার প্রিয় নবী, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম বা জ্ঞান এসে যাওয়ার পরেও যদি কেউ আপনার সঙ্গে
হুজ্জত করে, তর্ক করে, এ বিষয়ে তর্ক বিতর্ক করে যে কারা সত্য হক, কাদের দিন সত্য হক, বা আল্লাহর বিষয়ে যদি তারা তর্ক বিতর্ক করে, বা ঈসা নবী আলাইহিস সালাম উনি আল্লাহর বান্দা ছিলেন না আল্লাহর সন্তান বা ছেলে ছিলেন, যেটা খ্রিস্টানেরা মানে, তারা হযরত ঈসাকে ইবনুল্লাহ বলে, আল্লাহর ছেলে বলে, যেখানে কোরআন বলছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছে, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে, না আল্লাহ কারুর বাপ, না আল্লাহ কারুর ছেলে। তো আল্লাহ যখন কারুর বাপ না, তাহলে ঈসা নবীর পিতা কি করে আল্লাহকে বলা যেতে পারে? তো নবীকে বলা হচ্ছে আপনি তাদেরকে বলুন যে ঈসা আল্লাহর ছেলে নয়, সে আল্লাহর বান্দা, যেটা স্বয়ং ঈসা নবী নিজেও বলেছিলেন কোরআনের মধ্যে, যার জিকির হয়েছে, কালা ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নবিয়া। ঈসা নবী আলাইহিস সালাম বলেছিলেন আমি আল্লাহর বান্দা, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, মানে ইনজিল দিয়েছেন। বাল্যকালে উনি এইভাবে বলেছিলেন, ওয়াজআলানি নবিয়া, আর আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা নবী নিজে বলছেন আমি আল্লাহর বান্দা, আব্দ, তাহলে সেই আল্লাহর ছেলে কি করে হতে পারে? তো নবীকে বলা হচ্ছে যদি কেউ এই সমস্ত বিষয় নিয়ে আপনার সঙ্গে তর্ক করে, ফামান হাজ্জাকা ফি বাদা মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা, তো আপনি তাদেরকে বলে নিন এসো আমরা মোবাহেলা করি, আল্লাহর সামনে উভয় পক্ষ নিজেদের কথা রাখি, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী হবে তার উপরে আল্লাহর লানত হবে। নবী বলছেন, মানে এটা আল্লাহর হুকুমে উনি বলছেন, কেননা প্রিয় নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ আল্লাহর তরফ থেকে ওয়াহী নাজিল না হতো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমের মধ্যে জিকির রয়েছে। নবী নিজের তরফ থেকে কিছু বলেন না, ততক্ষণ পর্যন্ত নবী কথাই বলতেন না যতক্ষণ আল্লাহর তরফ থেকে ওয়াহী না হতো। তার মানে নবী যা কিছু বলতেন আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে বলতেন। তো আল্লাহ নিজের নবীকে বলছেন ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তোমরা তোমাদের ছেলেকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের নফস, মানে তোমরা যাদেরকে নিজের মতো মনে করো, মানে এগুলো বলা হচ্ছিল ইহুদি ধর্মের ফাদার্স, মানে ধর্মগুরুদের সঙ্গে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল বা নিজের ধর্মের সবচেয়ে উচ্চ স্থান রাখতো, তাদেরকে বলা হচ্ছে নবীর মাধ্যমে যে তোমরা যাদেরকে নিজের মতো জ্ঞানী গুণী বা শিক্ষিত মনে করো, নিজের মতো মনে করো, এখানে ফাদার্স বা পাদ্রীদের নামও লেখা হয়েছে ইতিহাসে যে কাদের সঙ্গে নবী এই কথা বলেছিলেন। তারা নিজের যুগের সবচেয়ে সম্মানিত বা উচ্চ স্থানধারী ব্যক্তিরা ছিল। তো নবী বলছেন তোমরা নিজেদের মতোদেরকে নিয়ে আসো, আমি আমার মতো যে আমি তাকে নিয়ে আসছি। সুম্মানাবতাহিল, এরপরে আমরা মোবাইলা করব, তর্ক করব, আল্লাহর সামনে বিচার রাখব। ফানাজাল্লাহ আনাতাল্লাহ আলাল কাযিবিন, আর মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত রাখবো, মানে আমাদের মধ্যে যে পক্ষ মিথ্যাবাদী হবে তার উপরে আল্লাহর লানাত হবে। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন এখানে ফাদা রাসূলুল্লাহ আল হাসান আল হুসাইন ফাকানা ইবনাইহি, এখানে হাসান ও হোসেন আলাইহিস সালামকে নবী নিজের সঙ্গে নিলেন নিজের ছেলেদের জায়গায়। উম্মতে মুসলিমা কোরআনের এই একটি আয়াত বা এই একটি বিষয় যদি তারা একবার চিন্তা করত, আমার মনে হয় তারা যে ভুলের মধ্যে পড়ে আছে এই ভুল থেকে বাইরে চলে আসতো, তাদের সংশোধন হয়ে যেত। উম্মাত একবার ভেবে দেখুক নবী কি বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে কি বলাচ্ছেন বা বলিয়েছেন। তাদেরকে বলে দিন খ্রিস্টানদেরকে আমি আমার মতো যাকে মনে করব তাদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের মতো যাদেরকে মনে করবে তাদেরকে নিয়ে আসো, তারপরে আমরা মোবাইলে করবো। তো এই আয়াতে যে আনফুসানা ওয়া আনফুসাকুম, ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন নবী আলাইহিস সালাম ফাদা আমিরুল মুমিনিন ফাকানা নাফসুহু বিহুকমিল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর হুকুমে আমিরুল মুমিনিনকে সঙ্গে নিয়েছিলেন যিনি নবীর মতো ছিলেন বলে, নবীর মতো। এবারে কীভাবে ইমাম রেজা আলাইহিস সালাম কোরআন থেকে দলিল পেশ করছেন। ওয়াকাদ সাবাতা আন্নাহু লাইসা আহাদুন মিন খালকিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আফদাল মিন রাসূলিহি আজাল ওয়া আফদাল মিন রাসূলিহি। মনে রাখবেন আল্লাহর নজরে প্রিয় নবীর চেয়ে তো উত্তম কেউ না,
আল্লাহ নজরে সবচেয়ে আফজাল বা উত্তম হচ্ছেন তার রসুল। ফাজাবা আল্লাহ ইয়াকুনা আহাদুন আফদাল মিন নাফসে রসুল, তো যদি নবী সবচেয়ে উত্তম হয়ে থাকে তো নাফসে রসুল যিনি হবে, মানে সেম রসুলের মতো যিনি হবেন বা কোরআনে যাকে বলা হয়েছে সেই মাওলা আলীর চেয়ে তো আফজাল বা উত্তম কি কেউ হতে পারে? নবীর চেয়ে তো যখন কেউ উত্তম না, তো নবী যাকে নিজের মতো বলেছে তার চেয়ে তো উত্তম কি কেউ হতে পারে? বেহুকমিল্লাহ আজ্জা ওয়া জাল্লা হুয়া জাদ্দি আলী ইবনে আবি তালিব। ইমাম আলাইহিস সালাম বললেন, যাকে নবী নিজের মতো মনে করে মোবাইলের ময়দানে নিয়ে গিয়েছিলেন, নবী যখন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কোরআন ও হাদিস অনুযায়ী, তো নবী যাকে নিজের মতো বলেছেন তিনিও সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কোরআন ও হাদিস অনুযায়ী। এর চেয়ে তো বড় ফজিলত আমার দাদা আলী ইবনে আবি তালিবের হতে পারে না। কেননা উনি যদি নবীর মতো না হতেন বা নবীর মতো উত্তম আফজাল না হতেন, নবী কখনো ওনাকে নিয়ে যেতেন না। যদি ওনার চেয়ে তো কেউ আফজাল বা উত্তম হতো, নবী তাকে নিয়ে যেতেন। সংক্ষেপে বলতে চাই যে মাওলা আলী আলাইহিস সালাম নবীর মতো ছিলেন, সর্বোত্তম ছিলেন, কোরআনের এই আয়াত প্রমাণ করছে। যখন এই কথা বললেন, মামুন রশিদ দরবারের সমস্ত বড় বড় আহলে সুন্নাতের যোগাদার জ্ঞানী গুণী আলিমরা ছিলেন, তাদের কাছে জিজ্ঞাসা করলেন, ইমাম রেজা আলাইহিস সালাম কোরআনের যে আয়াত পড়লেন এর ব্যাখ্যা করলেন, উনি কি ঠিক বলেছেন? নবী ছেলেদের জায়গায় হাসান হোসেনকে নিয়ে গেছিলেন, নারীদের জায়গায় ফাতেমাকে, আর নিজের মতোদের জায়গায় শুধু আলীকে নিয়ে গিয়েছিলেন? সবাই বলল হ্যাঁ। তো যখন সবাই একসঙ্গে স্বীকৃতি দিল, মামুন রশিদ বলল, তাহলে এই পঞ্জতনে পাক মানে নবীর পরে হাসান হোসাইন, ফাতেমা জাহরা এবং হযরত আলী, কোরআন হিসেবে এনারা সবচেয়ে উত্তম, এনাদের চেয়ে তো উত্তম বা শ্রেষ্ঠ কেউ না। নবী যাকে নিজের মতো বলেছেন তার চেয়ে তো উত্তম কি কেউ হতে পারে? কোরআন থেকে প্রমাণ দিন যদি কাউকে আপনারা মনে করেন। ইমাম রেজা আলাইহিস সালাম যেভাবে কোরআন থেকে প্রমাণ দিলেন, নারীদের মধ্যে ফাতেমার চেয়ে তো উত্তম যদি কেউ হয়ে থাকে তো কোরআন থেকে প্রমাণ করুন। হাসান ও হোসেনের চেয়ে তো সন্তানদের মধ্যে যদি কেউ উত্তম হতে পারে তো কোরআন থেকে তার প্রমাণ করুন। আফসোস উম্মতে মুসলিমার উপরে, ফাতেমা সৈয়দাতুন নিসাইল আলামিন, ফাতেমা জাহরাকে নবী পুরো বিশ্বের নারীদের সর্দারনি বলেছেন। ফাতেমা সৈয়দুন নিসা আহলে জান্নাহ, ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি। আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে শাবাব আহলে জান্নাহ, হাসান ও হুসাইন জান্নাতের জওয়ানদের সর্দার। ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী জান্নাত ও জাহান্নামের বন্টনকারী হবেন আপনি। আল্লাহ এই দায়িত্ব আপনাকে সমর্পণ করেছেন। আপনি যাকে ইচ্ছা জান্নাতে পাঠাবেন, যাকে ইচ্ছা নরকে পাঠাবেন। এরপরেও যদি উম্মতের ভুল না ভাঙে, তো যারা এই আহলে বায়তের শত্রু করে, আহলে বায়তের সঙ্গে দুশমনি করে জান্নাতে যাওয়ার আশা করছে, যে জান্নাতের সর্দার হবেন হাসান হোসেন, জান্নাতে যাওয়ার আশা করছে যে জান্নাতের পরওয়ানা দিবেন হযরত আলী আলাইহিস সালাম, যদি আলী আলাইহিস সালাম পরওয়ানা না দেয়, জান্নাতে যাওয়ার ভিসা না দেয়, কেউ জান্নাতে যেতে পারবে না। যে ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি হবেন, নারীরা যারা জান্নাতে যেতে চায় সেই ফাতেমার সঙ্গে শত্রুতা করে তারা কিভাবে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় তো সে হেদায়েত পাবে, আর আল্লাহ যদি কারোর হেদায়েত না করে, আমি আপনি হাজার চেয়েও কারোর হেদায়েত করতে পারবো না। তাই আজকের এই মজলিস, আজকের এই বয়ান তাদেরকে শোনান যারা এখনও ভুলের মধ্যে পড়ে আছে, অন্ধকারে পড়ে আছে। মাওলা আলী আলাইহিস সালাম যাকে আজকের ভোরে ইবনে মুলজিম তলোয়ারের আঘাত মেরে জখমি করেছে, আর এটা এজিদের বাপ করিয়েছিল। গত মজলিসে বা গত দিনের বক্তব্যে আমি পুরো ষড়যন্ত্র বলেছি, কিভাবে ওই খেলাফত বা রাজিত্ব লাভ করার জন্যে মাওলার সঙ্গে সে যুদ্ধ করেছিল। সেখানে যখন পরাজয় হলো, তখন আব্দুর রহমান ইবনে মুলজিমকে হায়ার করে তার মাধ্যমে বিষ দিয়ে মাওলা আলী আলাইহিস সালামকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছিল। কেননা মাওলা আলী থাকতে সে কখনো ওই স্থান নিতে পারতো না। মাওলা আলীর পরে উম্মাদ যখন ইমামে হাসানকে ওনার জায়গায় গ্রহণ করলো, ওই ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করিয়ে দিল। কেননা মজবুর হয়ে মাওলা ইমাম হাসান যে সন্ধি করেছিলেন, ওই সন্ধি নামায় ছিল যে এজিদের বাপ তার জীবনে সে অন্য কাউকে নিচের উত্তরাধিকারী বা এই জায়গায় বসাতে পারবে না। তার
কুসংস্কার সাথীরা যখন তাকে বলল, এজিদের বাপকে বলল যে তোমার পরে কিন্তু কেউ তোমার ছেলেকে মানবে না, তোমার জায়গায় কেউ তাকে অ্যাকসেপ্ট করবে না, তুমি নিজের জীবনে পয়সা খরচ করে ভয় দেখিয়ে যেভাবে হোক তার বায়াত নাও। সুতরাং এজিদের বাপ নিজের ছেলের জন্য বায়াত নেওয়া শুরু করলো। ইতিহাস অনেক বড়, কেননা সে জানতো সন্ধিনামা পিস ট্রিটি যেটা লেখা হয়েছিল তাতে লেখা ছিল ইমামে হাসানের জীবনে যদি এজিদের বাপ মারা যায় তো পুনরায় এই দায়িত্ব ইমামে হাসান বহন করবেন, আর তার জীবনে যদি ইমাম হাসান মারা যান তো এই দায়িত্ব তার ভাই ইমামে হোসেন পাবে। সুতরাং এজিদের বাপ দেখলো কি, আমি যদি রাস্তা থেকে হাসানকে না সরিয়ে যাই, হাসানের জীবনে আমি যদি মারা যাই তো পুনরায় এই রাজিত্ব, এই খেলাফত, এই সিংহাসন হাসানের দিকে চলে যাবে। সুতরাং সে বিষ দিয়ে ইমামে হাসানকে শহীদ করিয়ে দিল। ইমাম হোসাইন নিজের অধিকারের জন্যে উঠেছিলেন, নানা দিন বাঁচানোর জন্যে, প্লাস চুক্তিনামা হিসাবে এটা তার অধিকার ছিল। কিন্তু কারবালার ঘটনা আপনাদের নজরের সামনে, কিভাবে রাজিত্ব লাভ করার জন্যে ওই সন্তান নবীর সন্তানকে হত্যা করেছিল। তো এখানে আমি যেটা বলতে চাই, আজকের ভোরে যে মাওলা আলী আলাইহিস সালামকে বিষাক্ত তলোয়ার দিয়ে আহত করে শহীদ করা হয়েছিল, সেই মাওলা আলীর সম্পর্কে আমি কয়েকটা ফজিলাত, যেটা উম্মাতে মুসলিমার সমস্ত শ্রেণীর লোকেরা মানে। উদাহরণস্বরূপ, মাওলা আলী আলাইহিস সালাম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে জন্মগ্রহণ করেছিলেন, আর ওটা হচ্ছে কাবা। কাবা ঘরে যার জন্ম আর মসজিদে কুফায় যার শাহাদাত, এই পবিত্র জীবন কার ছিল? প্রিয় নবীও কাবা ঘরে জন্মগ্রহণ করেননি, আর ওনার শাহাদাতও মসজিদে হয়নি। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ মাওলা আলীকে কত সম্মান দান করেছেন, নিজের ঘরে যাকে জন্ম দিয়েছেন, আর নিজের ঘর থেকেই তাকে নিজের দিকে ডেকে নিয়েছেন। হযরত আলী এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ ছাড়া জীবনে কারোর উপাসনা করেনি। উম্মাতে মুসলিমের ইতিহাস তুলে দেখো, নবীর পরে তারা যাদেরকে মানে 40 বছর পর্যন্ত এরা বুত পুজো করেছে, আল্লাহ ছাড়া অন্যের সামনে নতশির হয়েছে, পুজো পাঠ প্রার্থনা করেছে। মাওলা আলীকে কররাম আল্লাহ আজহু কেন বলা হয়? জিজ্ঞেস করে দেখুন, মাওলা আলীর চেহারার উপরে আল্লাহর করম হয়েছিল। উনি আল্লাহ ব্যতীত কারোর সামনে জীবনে মাথা নত করেননি, নতশির হয়নি। সেই ব্যক্তিকে ছেড়ে মানুষ যদি অন্যদিকে যায় তো এদেরকে কি বলবো? অন্ধ বলবো। এবারে সর্বপ্রথম নবীর নবুয়তের যিনি সাক্ষী দিয়েছিলেন, ঈমান আনেননি, সাক্ষী দিয়েছিলেন, সূরা রাদের শেষ আয়াত তুলে দেখুন, কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনিকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আপনার রিসালাতের সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট, এবং ওই ব্যক্তি যার কাছে পুরো কিতাবের ইলম আছে। কে ছিলেন? মাওলা আলী আলাইহিস সালাম। তাফসির পড়ে দেখুন, সমস্ত তাফসিরে লেখা হয়েছে যিনি নবীর নবুয়তের উপরে সাক্ষী দিয়েছিলেন উনি ছিলেন মাওলা আলী। বাল্যকালে সর্বপ্রথম নবীর পিছনে যিনি জামাতে নামাজ পড়েছিলেন উনি ছিলেন মাওলা আলী, আর জানাবে খাদিজাতুল কুবরা নারীদের মধ্যে ছিলেন। ভেবে দেখুন, হিজরাতের রাত্রে, যে রাত নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, শবে হিজরাত, নবীর জায়গায়, নবীর বিছানায় কে ঘুমিয়েছিল? যাকে কুফার মুশরিকিনরা নবী মনে করছিল। নবীর বয়সের মধ্যে আর মাওলা আলী আলাইহিস সালামের বয়সের মধ্যে একটি তফাৎ ছিল, গ্যাপ ছিল। তারপরেও নবীর জায়গায় যখন উনি শুয়েছিলেন তো স্বয়ং নবী মনে হচ্ছিল। তাই হয়তো নবী আগেই বলেছিলেন, আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আমার মতো যাকে মনে করি তাকে নিয়ে আসছি। তো মাওলা আলী নবীর মতো ছিলেন। এটা কোরআনের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে, নবী নিজে বলে গেছেন। এর চেয়ে তো বড় প্রমাণ হতে পারে না। মনে রাখবেন, নবীর জায়গায় সারা রাত উনি ঘুমিয়েছিলেন, যার বদলে নবীর জান রেহাই পেয়েছিল। কেননা নবীর কাছে মাওলা আলী জিজ্ঞেস করেছিলেন, আয় আল্লাহ নবী, আমি আজকে রাত যদি আপনার বিছানায় ঘুমাই আপনি কি জীবন রক্ষা পাবেন?
আমি এখানে থাকলে আপনার জীবন রক্ষা পাবে? নবী বলেছিলেন অবশ্যই, এটাই আল্লাহর আদেশ, ভেবে দেখুন। তারপরে সমস্ত যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম নবীর সামনে ঢাল হয়েছিলেন। যে যুদ্ধে মাওলা আলী যাননি সে যুদ্ধ মুসলমানেরা জয়লাভ করতে পারেনি। ইতিহাস তুলে দেখুন, সমস্ত যুদ্ধে মাওলা আলী ছিলেন, মুসলমানেরা বিজয় লাভ করেছিল। শুধু একটা যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম যাননি, সেটা ছিল তবুকের যুদ্ধ। মুসা নবী যেমন 40 দিনের জন্যে তুর পাহাড়ে গিয়েছিলেন, ওইরূপ নবী এই যুদ্ধে যখন যাচ্ছিলেন তো নিজের প্রতিনিধি করে মাওলা আলীকে মদিনায় রেখে গিয়েছিলেন আর বলেছিলেন আমি এই যুদ্ধে যাচ্ছি, জানি না আমি ফিরে আসবো কিনা, আমার প্রতিপালক চাই যদি আমি ফিরে আসবো। কেননা ওখানে সাহাবাদের মধ্যে কিছু মুনাফিকরা ষড়যন্ত্র করেছিল নবীকে ওই রাস্তায় শেষ করে ফেলবে বলে। ইতিহাস তুলে দেখুন তবুকের পুরো ঘটনা। ওই জন্যে এই তবুকের যুদ্ধকে ফাদেহা বলা হয়। ফাদেহা মানে মুনাফিকদের চেহারা উন্মোচন হয়েছিল, যারা নবীকে মারার পুরো প্ল্যান করেছিল যে নবী যাচ্ছে কিন্তু ফিরে আসবে না, এরপরে ফিরে এসে মদিনায় আমরা রাজত্ব করব। কেননা নবী জানতেন ওনার সঙ্গে কি হবে, তাই উনি নিজের জায়গায় মাওলা আলীকে মদিনায় নিজের প্রতিনিধি করে গিয়েছিলেন। যেমন মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় নিজের ভাই হারুনকে নিজের জায়গায় নিজের প্রতিনিধি তৈরি করে গিয়েছিলেন। ফাতেহ खैबर व खंदक बद्र हुनैन आप जिन्हें मानते हैं वो पहाड़ पे चढ़े और माल गनीमत लूटने में माहिर थे। ইতিহাস লেখা হয়েছে মুসলমানেরা যাদেরকে প্রেফার করেছে, গুরুত্ব দিয়েছে, তাদের ইতিহাস তুলে দেখুন। মাওলা আলী সমস্ত যুদ্ধে লড়াইতে আগে ছিলেন আর ওনারা পাহাড়ে চড়া, মালে গনিমত লুটে নেওয়ায় 1 নম্বর ছিল। 7 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর নবুয়ত, যেখানে নবুয়তের স্বাক্ষর ছিল, তার উপরে মাওলা আলীকে দাঁড় করিয়ে কাবা ঘরের থেকে বুত পরিষ্কার করিয়েছিলেন। আর সেই সময় নবী বারবার এই আয়াত পড়ছিলেন, কুল জা আল হক ওয়া যায়কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যহুকা। বলে দিন হক এসে গেছে, বাতিলকে যেতে হবে, বাতিলকে তো একদিন যেতেই হতো। তো এই যে মাওলা আলী বাতিলকে সরাচ্ছিলেন, নবী বারবার এই আয়াত পড়ছিলেন, এবারে হক এসে গেছে, বাতিলকে যেতে হবে। আল হক মাল আলী ওয়াল আলী ও মাল হক আল্লাহুম্মা আদরিল হক্কা হায়সু মাদার আলী। তাই নবী বলেছিলেন হক আলীর সঙ্গে, আলী হকের সঙ্গে, আল্লাহ হককে সেদিকে ঘুরিয়ে দিবেন যেদিকে আলী থাকবে। যেখানে হক সেখানে আলী, আর আলীর বিরুদ্ধে যারা আসবে, আলীর পরিপ্রেক্ষে বা আলীর দুশ্মন হয়ে যারা আসবে তারা বাতিল। এবারে ইতিহাসের কাছে জিজ্ঞাসা করুন আলীর দুশ্মন হয়ে কারা সামনে এসেছিল? নবীর পরে জামালের যুদ্ধে কারা এসেছিল? নবীর পরে নবীর এই খলিফার বিরুদ্ধে কারা খলিফা হওয়ার দাবি করেছিল? বা যুদ্ধের ময়দানে কারা মাওলা আলীর বিরুদ্ধে এসেছিল? আর নবীর হাদিস হিসেবে তারা বাতিল ছিল নিঃসন্দেহে। কোরআনে 366টি আয়াত মাওলা আলী সম্পর্কে, কোরআনে পাকে 366টি আয়াত মাওলা আলী সম্পর্কে, যাদেরকে আপনারা মানেন শুধু 66টি আয়াত, 66টি না 6টি আয়াত তাদের সম্পর্কে দেখা দেন যে এই আয়াত অমুকের প্রশংসায়। হ্যাঁ, তাদের নিন্দার উপরে কিছু আয়াত আছে যেগুলো মুনাফিকদের নিন্দার উপরে। পুরো সূরায়ে মুনাফিকুন তাদের সম্পর্কে। সূরায়ে তওবার আয়াত নম্বর 101 তুলে দেখুন, আপনার পাশে কিছু মুনাফিকিনরা বেরিয়ে বেড়াচ্ছে, আপনার সঙ্গে ওঠা বসা করছে, এরা অন্তর থেকে আপনাকে গ্রহণ করেনি, এরা স্বার্থপর, কিছু পাওয়ার আশা আপনার সঙ্গে বেড়ে বেড়াচ্ছে, এরা অন্তর থেকে আপনাকে মানে না বা মানেনি। কাদের সম্পর্কে এই আয়াত একবার পড়ে দেখুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলীর রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলেছেন বা আলীকে নিজের মতো বলেছেন, আলী খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার, সেই ব্যক্তিকে আজ হত্যা করা হয়েছে। এর চেয়ে তো বড় দুঃখের দিন কি হতে পারে? আপনার ইতিহাস তুলে দেখুন, প্রথম খলিফা মেম্বারে বসে বলেছিল খাল্লুনি মাদামা ফিকুম আলী, আমাকে ছেড়ে দাও যতক্ষণ তোমাদের মাঝখানে আলী আছেন, মানে আমার চেয়ে তো উত্তম সে। আল্লাহ রসুলের কথা অনুযায়ী দ্বিতীয় খলিফার কথা ছিল লাউলা আলী লা হালাক ওমর, আলী না হলে ওমর হালাক হয়ে যেত। একবার না 70 বার নিজের জীবনে বলেছিলেন, কেননা মাওলা আলী আলাইহিস সালাম ওই ব্যক্তির খেলাফতের যুগে পায়ে পায়ে মদত করেছিলেন,
শুধু দিনের রক্ষার স্বার্থে। তাই যখন যখন মাওলা আলী মদত করেছিলেন তখন তখন ওই ব্যক্তি বারবার একটাই কথা বলতো, লাউলা আলী হালাকা উমর, আলী না হলে আমি হালাক হয়ে যেতাম। আল্লাহ আমার জীবনে সেই দিন যেন না আসে যেদিন আমার মদত করার জন্যে, সহযোগিতা করার জন্যে, আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আলী না থাকবে, আমি যেন এমন দিন আমার জীবনে না দেখি। দ্বিতীয় খলিফার কথা, তৃতীয় খলিফা তার কথা হচ্ছে আলিউন আজিজি ওয়া নাসিরি ফি শাদায়েদ, আলী আমার বড় প্রিয় আর সে মুশকিল সময় আমার মদত করেছে। যখন ঘেরাওবন্দি করে রাখা হয়েছিল, তাকে মারার জন্য তাকে গৃহবন্দী করা হয়েছিল, মাওলা আলী এবং ওনার ছেলে হাসান হোসাইন তাকে জীবিকা প্রোভাইড করছিলেন, জীবনের প্রয়োজনকে পুরো করছিলেন। যে আহলে বাইতকে নবী নেজাতের তরি বলেছেন, মাসালু আহলু বাইতি কামাসাল সাফিনাতে মিউ মান রাকিবা নাজাওয়ান তাখাল্লাফা আনহা গারিকা হাওয়া, আমার আহলে বাইতের উদাহরণ নূ নবীর তরির মতো। সেই তরিকে যদি আপনারা ছেড়ে দেন, তো নবী বলেছেন যে এই তরিতে সওয়ার হয়েছে সে নেজাত পেয়েছে, আর যে তরিতে সওয়ার হয়নি সে ডুবে গিয়েছিল। নূ নবীর ছেলে ডুবে মারা গিয়েছিল। তো আপনারা কি করে বাঁচবেন যদি আহলে বাইতের তরিতে সওয়ার না হন? তো এই আহলে বাইতের তরি হচ্ছে নবী, নবীর পরে মাওলা আলী, তারপরে ফাতেমা জাহরা, হাসান হুসাইন এবং বার ইমাম বা চেহারদা মাসুমিন। এই হচ্ছে নবীর আহলে বাইত, এই হচ্ছে সেই নেজাতের তরি। এই তরিতে যে সওয়ার হবে সেই নেজাত পাবে। এই তরিকে যে ছেড়ে দেবে সে নরকে যাবে, সে জাহান্নামে যাবে, সে শেষ হয়ে যাবে, তার ইহকাল ও পরকাল শেষ। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।